আজকের লেকচারে আমরা শুরু করব ডিজিটাল সিগনেচার। কনসেপ্টটা কি পুরো ডিটেলস আমরা এই লেকচারে যা জানবো, প্লাস কত ধরনের ডিজিটাল সিগনেচার হতে পারে সেটাও কিন্তু আমরা এই লেকচারে পুরো ডিটেলসলি আমরা কিন্তু দেখব। বাট এই ভিডিওটা দেখার যে প্রিরিকুইস্ট যেগুলো আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে আমাদের কাকে বলে অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন, ফার্স্ট কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে অলরেডি যে অথেন্টিকেশন অ্যালগরিদমগুলো দেখে এসেছি, যেটা প্রথম অথেন্টিকেশন অ্যালগরিদম হলো আমাদের MD5 এবং আমি SHA-1, যেটা কিনা অলরেডি আমাদের এই কনসেপ্টগুলো এই আমাদের প্লেলিস্টে অলরেডি চলে এসছে। ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি, যারা এখনো এই কনসেপ্টগুলোকে জানো না, কাকে বলে অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন, RSA অ্যালগরিদম প্লাস MD5 SHA-1, এই কনসেপ্টগুলো যারা জানো না তারা আমাদের এই প্লেলিস্টের ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে তোমরা কনসেপ্টগুলো দেখতে পারো। প্লাস আমি এই ভিডিওর আই বাটনেও এই কনসেপ্টগুলো পুরো আমি একের পর এক দিয়ে দেবো। তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু বেসিক ডিজিটাল সিগনেচার কনসেপ্টটাকে পুরো ডিটেলসলি কিন্তু গ্র্যাব করতে পারবে না। তো ধরে নিলাম তোমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার আছো, তাহলে আমরা শুরু করি। ডিজিটাল সিগনেচার কনসেপ্টটা কি বলছে সেটাকে আমরা দেখব। ফার্স্ট লাইনে একটা কথা লিখেছি, এটা কিন্তু একটা সিকিউরিটি সার্ভিস, এটা কিন্তু কোনো এনক্রিপশন অ্যালগরিদম না। প্রথমে জিনিসটা ক্লিয়ার করে দিই, আমরা যখন এই সাবজেক্টটা পড়ছি ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, এবারটা সিকিউরিটি পারপাসে কিন্তু আমরা ডিজিটাল সিগনেচারটাকে আমরা করে থাকি। মেনলি এটাকে আমরা ডিটেলস আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ অথেন্টিকেশন স্কিম বলছি, যে এটা আমার যে মেসেজটা কোথা থেকে আসছে তাকে চেনার যে স্কিমটা, সেটাও তোমরা বলতে পারো ওয়ান কাইন্ড অফ ডিজিটাল সিগনেচার। খুব ভুল না বললে, যখন আমরা টাইপস অফ অথেন্টিকেশন দেখছিলাম তখন আমরা একটা গল্প কিন্তু দেখেছিলাম যে মেসেজ এনক্রিপশন অথেন্টিকেশন টেকনিক, সেটারও লিঙ্ক আমি এই আই বাটনে বা আমাদের দিয়ে দেবো। তোমরা যারা কনসেপ্টটা এখনো গ্র্যাপ আপ করোনি আমাদের প্লেলিস্টে ভিজিট করে কনসেপ্টটা দেখতে পারো। সেখানে একটা কথা বলেছিলাম যে আমরা যখন কোনো সেন্ডার কোনো মেসেজ সেন্ড করবে, রিসিভার কি করে বুঝবে যে সেটা পার্টিকুলার সেই সেন্ডার থেকে এসছে কিনা, তখন আমরা এনক্রিপশন করতাম। কি দিয়ে করতাম? আমাদের সেন্ডারের প্রাইভেট কি দিয়ে করতাম। গল্পটা একটুখানি বলে দিই, অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন কথাটা, যেটা কিনা যেখানে দুটো কি অ্যাভেলেবেল থাকে। যারা এখনো এই কনসেপ্টগুলো জানো না ভিজিট করো, আমি আই বাটন অলরেডি দিয়েছি, প্লাস তোমরা ভিজিট করো, গিয়ে দেখো যেখানে দুটো কি এর গল্প থাকে, একটা হচ্ছে প্রাইভেট কি এবং পাবলিক কি। জাস্ট একটু হিন্ট অফ ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, কনসেপ্টটা ডিটেলস জানতে হলে ওই ভিডিওটা গিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। জাস্ট এইটুকু বলে দিই যে প্রাইভেট কি এবং পাবলিক কি দুটো কি প্রত্যেকটি ডিভাইস বা প্রত্যেকটি ইউজারের কাছে কিন্তু থাকে। প্রাইভেট কিটা শুধু সেই ইউজারটাই জানবে, আর পাবলিক কিটা কিন্তু সবাই মোটামুটি জানবে। যতগুলো ইউজার আছে অন নেটওয়ার্ক সবাই জানবে তার পাবলিক কি জানবে, সবাই সবার পাবলিক কি জানবে বলতে পারো, কিন্তু প্রাইভেট কি সেই ইউজারটাই শুধু জানবে। এই হচ্ছে গল্প ছিল আমাদের অ্যাসিমেট্রিক কি এনক্রিপশনের, এই হচ্ছে ব্যাপার ছিল। কিন্তু ডিজিটাল সিগনেচারটা যখন আমরা অ্যাচিভ করতে যাই তখন আমরা মেসেজ অথেন্টিকেশন স্কিম, যেটাকে বলে মেসেজ এনক্রিপশন অথেন্টিকেশন স্কিমে দেখেছিলাম যে আমরা নর্মালি তো আমরা প্রাইভেট কি দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করি ফ্রম দ্য সেন্ডার সাইড, এবং রিসিভার সাইডে আমরা কিন্তু ওই মেসেজটাকে আমরা তার পাবলিক কি, মানে যেখান যে এসছে, মানে আমরা মানে সেন্ডার আর রিসিভার যদি এইভাবে ভাবি, সেন্ডার অ্যান্ড রিসিভার, তো সেন্ডার সাইডে আমরা যখন এনক্রিপশনটা পারফর্ম করি রিসিভারের আমরা পাবলিক কি দিয়ে করি। এইভাবে অ্যালগরিদমটা ডিজাইন, যেটা আমরা RSA অ্যালগরিদমও দেখেছি। আমরা রিসিভারের পাবলিক কি দিয়ে PU অফ আর দিয়ে আমরা এনক্রিপশন করি, আর ডিক্রিপশন করি হচ্ছে রিসিভার তার নিজস্ব পাবলিক প্রাইভেট কি দিয়ে কিন্তু সে কিন্তু ডিক্রিপশন করবে। এটাই ছিল স্ট্যান্ডার্ড আমাদের অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন। বাট আমরা যদি সেম জিনিসটা এই অ্যাপ্রোচটাই যদি আমরা অথেন্টিকেশনের পারপাসে লাগাই, তখন কিন্তু একটা কথাই বলেছিলাম যে আমরা উল্টো হয়ে যাবে, যে আমাদের যে এনক্রিপশন করার সময় আমরা পাবলিক কি অফ রিসিভার ইউজ করবো না, রাদার দেন আমরা প্রাইভেট কি অফ রিসিভার সেন্ডার আমি ইউজ করব। আর ডিক্রিপশন করার সময় আমরা ইউজ করব হচ্ছে পাবলিক কি অফ সেন্ডার। এটাই গল্প বলেছিলাম, এটাই কিন্তু কথাটা বলেছিলাম আমি। মেসেজ এনক্রিপশন অথেন্টিকেশন টেকনিক, ওটা থেকেই কিন্তু আজ ডিজিটাল সিগনেচার এসছে। ওটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ আ ডিজিটাল সিগনেচারই আমি বলেছিলাম। তখন ওই কথাটা আমি উল্লেখযোগ্য করিনি, কেন কি আমরা সেপারেট লেকচারে ভেবেছিলাম দেখাবো বলে আমরা ওই জায়গায় ওই কথাটা বলিনি। ওটাই কিন্তু অ্যাকচুয়াল ডিজিটাল সিগনেচার বলা হয়। দেখো এই লাইনটা লেখা রয়েছে এখানে, if a message is encrypted by using sender private key, সেন্ডারের প্রাইভেট কি দিয়ে যদি কোনো মেসেজকে আমরা
এনক্রিপশন করি সেই কনসেপ্টটাকে আমাদের বলা হয় ডিজিটাল সিগনেচার। একদম এক লাইনে ডেফিনেশন ক্লিয়ার করে দাও। যখন কোনো মেসেজ আমি পাঠাচ্ছি অন দ্য নেটওয়ার্ক, আমি অ্যাজ আ সেন্ডার যদি আমি আমার নিজস্ব প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করি, তাহলে যে রিসিভারটা যখন পাবে সে ওটা ডিক্রিপ্ট করবে আমার মানে যে সেন্ডারের পাবলিক কি দিয়ে, যেটা কিনা অ্যাভেলেবেল ফর এভরিওয়ান। এই কনসেপ্টটাকে ডিজিটাল সিগনেচার বলা হয়। দেখো এখানে কিন্তু আমরা সবসময় দুটো কনসেপ্ট, ওই ভিডিওটা যারা দেখে এসছো ওখানেও দুটো কনসেপ্ট আমি বলেছিলাম। একটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন স্কিম তো অ্যাচিভ হয়ে যাচ্ছে, কোনোভাবে রিসিভার বুঝে যাচ্ছে না এটা কিন্তু আমার সেই ইনডিফিনাইট সেন্ডারের থেকেই এসছে, বা বলতে পারো ডিফিনাইট সেন্ডারের থেকেই এসছে, মানে ওই সেন্ডার থেকেই পেয়েছি। কেন কি তার তো প্রাইভেট কি দিয়েছে এনক্রিপ্ট করেছে, আমাকে যখন ডিক্রিপ্ট করতে হবে তারই পাবলিক কি, অন্য কোনো পাবলিক কি দিয়ে তো হবে না। তো সেখান থেকে আমরা একটা জিনিস কিন্তু কনফার্ম হয়ে গেল যে এটা কিন্তু একটা কোনোভাবে আমি অথেন্টিকেশন স্কিম কিন্তু অ্যাচিভ করি। আর এটা কিন্তু অথেন্টিকেশন কনসেপ্ট, ডিজিটাল সিগনেচার কিন্তু কোনো এনক্রিপশন কনসেপ্ট না, এটা কিন্তু অথেন্টিকেশন কনসেপ্টই তোমরা বলতে পারো। একদম সিম্পল কথা। ওখানে আমরা দেখেছিলাম কি করে দুটোকেই অ্যাচিভ করা যেতে পারে, অথেন্টিকেশন প্লাস কনফিডেন্সিয়ালিটি কেন এবার কথাটা বলবো, দেখো সেন্ডার যখন রিসিভারকে মেসেজ পাঠাচ্ছে এনক্রিপ্ট করছে তার নিজস্ব প্রাইভেট কি দিয়ে, এবার রিসিভার কিন্তু যে ইনডিফিনাইট রিসিভারকে পাঠাচ্ছিল, মানে এ পাঠাচ্ছে বি, এরকমও হতে পারে যে বি এর জায়গায় সি কোনোভাবে মেসেজটা পেয়ে ওটাকে খুলে পড়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই জন্যই ডিজিটাল সিগনেচার স্কিমে, নর্মাল ডিজিটাল সিগনেচার যখন আমি বোঝাচ্ছি তখন কিন্তু আমরা কনফিডেন্সিয়ালিটির কথাটা এই জায়গায় ভাবি না, কেন কি আমরা এখানে ডিজিটাল সিগনেচারের কনসেপ্টটা শিখছি। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু কোনোভাবে আমরা কনফিডেন্সিয়ালিটিটা ভাবছি না এই মোমেন্ট অফ টাইমে দাঁড়িয়ে। যদি মনে হয় কনফিডেন্সিয়ালিটি যদি চাও তা করে নাও, ফের তুমি এনক্রিপ্ট করো, তাহলে মানে ডাবল এনক্রিপশন করলেই হয়ে যাবে। সেটা কিন্তু আমরা ওই লেকচারে কিন্তু কথা বলেছি, এখানে কথা বলবো না। এখানে আমরা ডিজিটাল সিগনেচার নিয়ে কথা বলবো। যদি তোমাদের মনে প্রশ্ন জাগে যে স্যার এই কনফিডেন্সিয়ালিটিটা কিভাবে অ্যাচিভ করব, সেই পরিপ্রেক্ষিতে আমি এই কথাটাই বলবো যে তোমরা ওই ভিডিওটা দেখবে আমি ওখানে বলেছিলাম কি করে আমরা 2-3টে কেস দেখিয়েছিলাম। ওই কেসে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমরা কনফিডেন্সিয়ালিটিটাও কিন্তু অ্যাচিভ করতে পারবো উইথ দ্য অথেন্টিকেশন স্কিম। এই অথেন্টিকেশন যেখানে আমাদের সেন্ডার এনক্রিপ্ট করছে আমাদের যে কোনো মেসেজকে তার নিজস্ব প্রাইভেট কি দিয়ে, আর ডিক্রিপশন হচ্ছে তার নিজস্ব পাবলিক কি দিয়ে, এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে ডিজিটাল সিগনেচার। আমরা ডিজিটাল সিগনেচার নিয়ে এই লেকচারে মেনলি ডিল করব। আরো যদি ডিটেলসে বলি, ডিজিটাল সিগনেচার অ্যালগরিদম গুলোকে নিয়ে কিন্তু আমরা এই লেকচারে ডিল করব। আমরা কিন্তু এখানে কোনো কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভের গল্প যদি তোমাদের জানতে হয় ওই লেকচারটাকে তোমরা রেফার করো। মেসেজ এনক্রিপশন অথেন্টিকেশন টেকনিক ইজ আ টাইপ অফ অথেন্টিকেশন, যেখানে কিন্তু আমি এটা পড়েছিলাম। এটা মোস্ট প্রবাবলি এটা পার্ট 1, খুব ভুল না বললে একবার গিয়ে কনসেপ্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, আমি তলে একটা ব্লক ডায়াগ্রাম এঁকেছি, দেখলে বুঝতে পারছো হয়তো যে ব্লক ডায়াগ্রামে দুটো সাইড রয়েছে। একটা হচ্ছে এ ধরে রাখো ইজ আ সেন্ডার, আর বি হচ্ছে এখানকার রিসিভার। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা একটা মেসেজের হ্যাশ ভ্যালু আমি জেনারেট করেছি হ্যাশ ফাংশনে পাঠিয়ে। এবার মনে মনে বলবে যে স্যার এই হ্যাশ ফাংশনটা কি জিনিস? এটাই হচ্ছে তোমাদের MD5 অ্যালগরিদম বা SHA-1 অ্যালগরিদম। নর্মালি আমরা এই ডিজিটাল সিগনেচার যখন এই অ্যাপ্রোচে আমরা কিন্তু SHA অ্যালগরিদম গুলোকে ব্যবহার করি। নয় আমরা SHA-1 ইউজ করতে পারি এই জায়গায়, বা আমরা SHA-512টা আমরা যেটা 512 আছে, এই দুটো অ্যালগরিদম নর্মালি কিন্তু এই ডিজিটাল সিগনেচার অ্যাপ্রোচে কিন্তু আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে একটা হ্যাশ ফাংশন কনসেপ্ট। এটাও কনসেপ্ট আমি অলরেডি বলে দিয়েছি। এগুলোর অ্যালগরিদম গুলো অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের প্লেলিস্টে। MD5 SHA-1 কনসেপ্টগুলো যারা এখনো জানো না, এই জন্য বললাম ওইগুলো একবার তোমাদের দেখে আসতে হবে। তো এই সব অ্যালগরিদম গুলো কি করে, একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে, যেটাকে আমি H বলে নাম দিয়েছি। এই হ্যাশ ভ্যালুটার এই মেসেজটাকে আমরা অ্যাপেন্ড করা হয়, এখানে করছি অ্যাপেন্ড, দেখতে পাচ্ছ অ্যাপেন্ড মানে জুড়ে দেওয়া হলো। অ্যাপেন্ড করার পর কি করলাম, এই অ্যাপেন্ডেড পুরো কনসেপ্টটাকে আমি এনক্রিপ্ট করলাম বাই ইউজিং দ্য সেন্ডার প্রাইভেট কি। পি অফ আর কথাটার মানে জানো, পি অফ আর মানে PR মানে হচ্ছে প্রাইভেট কি, আর তার সাফিক্সে এ লেখা কথাটার মানে হচ্ছে এর প্রাইভেট কি দিয়ে আমি এনক্রিপ্ট করে মেসেজটা দেখতে কিছুটা এরকম অন নেটওয়ার্কে রয়েছে। যখন রিসিভার পাবে প্রথমে তো দেখো ফার্স্ট যদি এনক্রিপশন হয় তাহলে প্রথমে ডিক্রিপশন করতে হবে। কি দিয়ে করব, আমরা এর পাবলিক কি দিয়ে আমি এটাকে ডিক্রিপ্ট করে মেসেজটাকে পেলাম। পাওয়ার পর তো আমরা অলরেডি জানি যে হ্যাশ ফাংশনের গল্পটা এটা ইরিভার্সেবল কনসেপ্ট, যে আমরা হ্যাশ ভ্যালুটাকে অরিজিনালকে রিভার্স করতে পারি না। এই সূত্রে আমরা কি করব, এই মেসেজটাকে ওপর ফের
সেম আমরা হ্যাশ ফাংশন লাগাবো, সেটা SHA1 বা SHA500 বড় লাগিয়ে যে হ্যাশ কোডটা পাবো আর যে হ্যাশ কোডটা আমি অ্যাচিভ করেছি মানে পেয়েছি, দুটোকে কম্পেয়ার করা হবে ইকুয়াল কিনা। তার মানে মেসেজটা ইন্টিগ্রিটি বলা, এটাকে এই কনসেপ্টটাকে বলা ইন্টিগ্রিটি, যে মেসেজটা অন দ্য নেটওয়ার্কে কোনোভাবে আমাকে কেউ ম্যানিপুলেট করে দেয়নি। কেন কি আমরা যদি মেসেজ ম্যানিপুলেট করে দেয় তাহলে এই জেনারেটেড হ্যাশ ফাংশন আর রিসিভ হ্যাশ ফাংশনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স চলে আসবে। এই কনসেপ্টটা আমরা এইভাবে নিলাম এবং এখানে ডিজিটাল সিগনেচার কিভাবে অ্যাচিভ করলাম, এই অথেন্টিকেশন স্কিমটা কিভাবে পাচ্ছি, যে এখানে কিন্তু ও আমাদের এ বলে যে সেন্ডারটি সে কিন্তু তার নিজস্ব প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন করেছে আর ডিক্রিপশনের সময় তার নিজস্ব পাবলিক কি দিয়ে হয়েছে। তার মানে যে বি কিন্তু বুঝে গেল কোনোভাবে, এই বি যে ভদ্র লোকটি বা রিসিভার বুঝে গেল ও তার মানে এটা এ, যেহেতু আমার এর প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন আছে বলে আমি এর পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করছি, তো সেই কারণে এই বি ভদ্রলোকটি বুঝে গেল যে এটা কিন্তু এ থেকেই এসছে, কোনোভাবে এটা কোনোভাবে অথেন্টিকেশন কিন্তু বা এটাকেই বলা হয় ডিজিটাল সিগনেচার কিন্তু কোনোভাবে আমরা অ্যাচিভ করলাম। তো এটা বেসিক একটা লেম্যান ডায়াগ্রাম দিয়ে কনসেপ্টটাকে বুঝিয়েছি আমি, জাস্ট তোমরা যাতে আইডিয়াটা ক্লিয়ার করতে পারো যে আমাদের সেন্ডার এন্ডে আমরা সেন্ডারের পাবলিক কি দিয়ে প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন করব আর রিসিভার এন্ডে আমরা সেন্ডারের পাবলিক কি দিয়ে আমরা ডিক্রিপ্ট করব। পিইউ মানে হচ্ছে পাবলিক কি, পিআর মানে হচ্ছে প্রাইভেট কি। এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমি বলবো ইটস মোর দ্যান এনাফ ফর দ্য টু নো দ্য কনসেপ্ট অ্যাবাউট দ্য ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচারের কনসেপ্টটা এই অবধি আমরা কিন্তু ক্লিয়ার যদি বুঝে যাই তো ইটস মোর দ্যান এনাফ। এবার আমরা অ্যাপ্রোচের দিকে চলে যাব। আমাদের দুখানা গ্লোবাল অ্যাপ্রোচ আছে ডিজিটাল সিগনেচারে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। একটা হচ্ছে RSA অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে তোমার DSS বা এটাকে বলা হয় DSA অ্যাপ্রোচ। পরীক্ষায় কিন্তু মোস্ট প্রবাবলি এটাই বারবার কিন্তু প্রশ্ন দেবে, যে কোনো ইউনিভার্সিটি তোমরা বিলং করো না কিন্তু RSA অ্যাপ্রোচটা খুব দেয় না, বাট তোমার DSS বা DSA, নর্মালি এটাকে DSA তেই মেনলি তোমাদের যখন প্রশ্ন যখন পাবে এই কথাটাকে টার্মটাকে ইউজ করবে, DSA বলা হবে। DSA এর ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল সিগনেচার অ্যালগরিদম আর DSS মানে হচ্ছে বলা হয় ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড। দুটোই কিন্তু একই জিনিস, এর নামটা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো সেই সূত্রে প্রথমে আমরা RSA অ্যাপ্রোচ খুব ছোট কনসেপ্ট দেখব, তারপর আমরা DSA অ্যাপ্রোচের দিকে মুভ অন করব। আর DSA অ্যাপ্রোচটাই ইম্পর্টেন্ট, DSA অ্যাপ্রোচ থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। আমি স্টার্টিং এই কনসেপ্টটা বলে দিলাম, ধরে ধরে দুটোই দেখাবো, চিন্তার বিষয় নেই, দুটোকেই আমি ক্লিয়ার করব। আস্তে আস্তে পুরো ব্যাপারটাই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যেটা আমরা স্কিমটা দেখছি সেটা কিনা ডিজিটাল সিগনেচার বাই ইউজিং RSA অ্যাপ্রোচ। কিভাবে এর কাজটা হচ্ছে একদম সিম্পল, দেখতে পাচ্ছ যে আমাদের যে মেসেজটা আছে প্রথমে আমরা একটা হ্যাশ ফাংশনের মধ্যে থেকে পাঠাচ্ছি। কি কি হ্যাশ ফাংশন ইউজ করতে পারি বলেছিলাম, হয় তোমরা SHA1 ব্যবহার করতে পারো বা তোমরা SHA512 ব্যবহার করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে। ব্যবহার করার পর যেই আমি এটা পাবো, যে হ্যাশ ভ্যালুটা পাবো সেটাকে আমরা ফার্দার এনক্রিপশন করছি কি অ্যালগরিদম দিয়ে, RSA অ্যালগরিদম দিয়ে এনক্রিপশন করছি। RSA একটা অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন অ্যালগরিদম, তাই জন্য নামটা RSA অ্যাপ্রোচ এসছে। কেন ডিজিটাল সিগনেচার স্কিমটা আমরা অ্যাচিভ করছি বাই ইউজিং RSA অ্যাপ্রোচ, তাই জন্য এর নাম কি এসছে RSA অ্যালগরিদম ইউজ করছি বলে এটাকে RSA অ্যাপ্রোচ বলা হয়। তো RSA অ্যালগরিদম দিয়ে আমরা এনক্রিপশনটা করছি আমাদের এটা ধরে নাও মানে এটা হচ্ছে সেন্ডার আর রিসিভার হচ্ছে বি। তো সেন্ডারের যে প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন করে অরিজিনাল যে মেসেজটা আর আমাদের যে হ্যাশ এনক্রিপ্টেড যে হ্যাশ ভ্যালুটা, এই জায়গাটা তোমরা বলতে পারো এনক্রিপ্টেড হ্যাশ ভ্যালুটাকে আমরা অ্যাপেন্ড করে দেখতে জিনিসটা এরকম কিছুটা আসছে, মেসেজ তার তলায় হচ্ছে হ্যাশ ভ্যালু এনক্রিপ্টেড। এবার রিসিভার সাইডে কি হচ্ছে, আমরা ফের এটাকে আমরা এই মেসেজ থেকে আমরা হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে আমরা একটা হ্যাশ ভ্যালু জেনারেট করছি। আর আমরা এই যে রিসিভড দেখতে পাচ্ছ, এই রিসিভ যে হ্যাশ ভ্যালুটাকে এনক্রিপ্টেড, তো ডিক্রিপ্ট করতে হবে। তো ডিক্রিপশনের সময় অবভিয়াসলি আমরা RSA অ্যালগরিদম ইউজ করছি এবং কোন কি ব্যবহার করছি, আমরা পাবলিক কি অফ এ কে ব্যবহার করছি। দেখো প্রাইভেট কি অফ এ দিয়ে এনক্রিপশন হলে ডিক্রিপশন নিশ্চয়ই পাবলিক কি দিয়ে হবে, এটাই তো ডিজিটাল সিগনেচার বলেছে। জাস্ট এখানে RSA অ্যালগরিদম ইউজ করছি বলে অ্যাপ্রোচটার নাম RSA অ্যাপ্রোচ হয়েছে, আর কিন্তু কোনো আলাদা নেই। যারা RSA অ্যালগরিদম এখনো জানো না, এখানে আমার কিচ্ছু করার নেই, অলরেডি ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে, গিয়ে তোমরা দেখে আসতে পারো বা
এর প্লেলিস্টের লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, গিয়ে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তো হয়ে গেল, আমরা এখানে কি করলাম, ডিক্রিপ্ট করে কি পেলাম, আমরা ডিক্রিপ্ট করে আমরা যে রিসিভ যে হ্যাশ ভ্যালুটা পেয়েছি, হ্যাশ ভ্যালুটা সেটাকে ডিক্রিপ্ট করে সেই হ্যাশ ভ্যালুর সাথে আমার কম্পেয়ার হলো, মানে আমি ক্যালকুলেটেড হ্যাশ ভ্যালু আর রিসিভ হ্যাশ ভ্যালুটা ডিক্রিপ্ট করার পর কম্পেয়ার হয়ে দেখা গেল যে মেসেজটার ইন্টিগ্রিটিটা আছে কিনা বা অন দ্য ওয়ে কেউ পাল্টে দিয়েছে কিনা। যদি এক থেকে তাহলে বলবো যে না ঠিক আছে, তাহলে আমরা অরিজিনাল মেসেজ রিসিভ করেছি। আর ডিজিটাল সিগনেচার কিভাবে অ্যাচিভ করছি ভালো করে দেখলে বুঝতে পারছো। ডিজিটাল সিগনেচার অ্যাচিভ করছি কিভাবে, আমাদের এই কিটার সাহায্যে, যে আমরা পাবলিক কি অফ এ ইউজ করেছি, সরি প্রাইভেট কি অফ এ ইউজ করেছি আমাদের এনক্রিপশন স্কিমে, আর ডিক্রিপশন স্কিমে আমরা কি ইউজ করেছি স্কিমে, আমরা পাবলিক কি অফ এ মানে সেন্ডার এ, ব্যাস আর কিচ্ছু নেই। এই হচ্ছে বেসিক গল্প, এইটুকু তুমি জেনে যাও, আমি বলবো মোর দ্যান এনাফ, আর কিছু লাগবে না। এটা হচ্ছে আমাদের আরএসএ, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, আমি পরীক্ষায় বললাম, বাট আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম। আর একটা প্রশ্ন তোমার আসবে যে স্যার এই মেসেজটা তো আপনি কোনোভাবে এনক্রিপ্ট করলেন না, এটা তো অন দ্য ইন্টারনেট যে কোনো মানুষ এটাকে পড়ে নেবে, খুলে পড়ে নেবে। হ্যাঁ পড়ে নেবে, তো একদম পড়ে নেবে। আমি এটা যখন বারবার বলছি, এই অলরেডি এই জিনিসটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, কিন্তু কথাটা হচ্ছে তখন আমি এই টার্মসগুলোকে ইউজ করিনি। আমি ওইখানে দেখিয়েছিলাম যে কিভাবে এই মেসেজটা, এখানে তো আমাদের কি হবে, এখানে আমাদের অথেন্টিকেশনটা কোনোভাবে অ্যাচিভ হয়ে যাচ্ছে, কিন্তু কনফিডেন্সিয়ালিটি কিন্তু কোনোভাবে অ্যাচিভ হচ্ছে না। আমরা কিন্তু কনফিডেন্সিয়ালিটি মাথা ব্যথা না, এই লেকচারটা অনলি ফর দ্য ডিজিটাল সিগনেচার কি করে আমি অ্যাচিভ করছি এইটার জন্য। যদি কনফিডেন্সিয়ালি করতে হয় ফার্দার এনক্রিপশন করো, এই টোটালটাকে এনক্রিপ্ট করো, কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলো অলরেডি কিন্তু আমি বলে এসেছি, বারবার বলছি, মেসেজ এনক্রিপশন অথেন্টিকেশন টেকনিকের ভিডিওতে আমি কিন্তু এই জিনিসগুলো পুরো ডিটেলসে কেস বাই কেস কিন্তু বুঝিয়েছি। যারা মনে হয় জিনিসটাকে আরো লিঙ্ক করতে চাও, দেখো ওখানকার যে আইডিয়াটা কখনোই আমরা এখানে লাগাতে পারবো না, কারণ কি এখন আমরা ডিজিটাল সিগনেচার করছি। যে ডিজিটাল সিগনেচার টার্মটাকে অলরেডি এই কাজগুলো অলরেডি আমরা আগে দেখেছি, কিন্তু ওটা তখন এই নামটা জানতাম না, নামটা দিয়ে এবং এই ডিজিটাল সিগনেচারের যে অ্যালগরিদম, মেন যে ডিজিটাল সিগনেচারের যে গল্পটা, সেটা কিন্তু ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড বা ডিজিটাল সিগনেচারের অ্যালগরিদমটা কিন্তু এর পরের কনসেপ্টে, এর পরের পেজেই আমি এখানে বোঝাবো, এর পরেই বোঝাবো, এটার পরেই বোঝাবো। সেটা নিয়ে আমরা মেন কিন্তু ব্যস্ত, বাট আমরা আইডিয়াগুলো নিয়ে নিচ্ছি, অ্যাপ্রোচগুলো দেখে নিচ্ছি। যদি মনে হয় যে কনফিডেন্সিয়ালি কি করে এর মধ্যে অ্যাচিভ হতে পারে, সিম্পল আমি একটা কথা বলবো, যে ওই ভিডিওটা দেখো, ওখানে আমরা সেকেন্ড কেসে বলেছিলাম যে এই মেসেজটাকে টোটালি আমরা এনক্রিপ্ট করব। আমরা রিসিভার এন্ডে, সেন্ডার এন্ডে ফের এটাকে এই টোটাল মেসেজটাকে ফের আমরা কি করব, এনক্রিপশন করব, করে আমরা তারপর পাঠাবো। তাহলেই আমরা দুটো জিনিস পেয়ে যাবো, আমরা কোনোভাবে অথেন্টিকেশনও অ্যাচিভ করছি, কনফিডেন্সই করছি। এই জিনিসটা অলরেডি আমি বলেছি ওই ভিডিওতে, চাইলে তোমরা কি একটু দেখতে পারো। আর যদি মনে হয় না ডিজিটাল সিগনেচারটাই ভালো করে আমরা এরপরে যেটা দেখবো, ডিজিটাল সিগনেচার অ্যালগরিদমটা, ওটাই কিন্তু আমরা মেইনলি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ দিস লেকচার, আমরা কিন্তু ওই কনসেপ্টটাই কিন্তু এখানে ভালো করে গ্রিপ আপ করছি। ঠিক আছে, এখানে আমরা এই কনসেপ্টগুলোকে বলে যাচ্ছি যে অ্যাপ্রোচগুলো কি কি অ্যাভেলেবেল আছে, কিন্তু মেন যেটা একদম যেটা আলটিমেটাম বলতে পারো ডিজিটাল সিগনেচারের, সেটা আমরা এর পরেই দেখবো, যেটা কিনা ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড বা ডিজিটাল সিগনেচার অ্যালগরিদম বলে যেটা প্রচলিত মার্কেটে রয়েছে, সেটা কিন্তু আমরা এর পরেই দেখবো। তো এবার আমরা দেখবো ডিজিটাল সিগনেচার ইউজিং ডিএসএস অ্যাপ্রোচ। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, আমি একটা ছবি নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট অ্যালগরিদম, কি করে এটাকে গল্পটা অ্যাপ্লাই হয়, কি করে গল্পটা ম্যাথামেটিক্সটা বিহাইন্ডে রয়েছে, কি কি ক্যালকুলেশন করতে হয়, সবগুলোই কিন্তু আমরা একের পর এক কনসেপ্টগুলোকে দেখবো। প্রথমে ডায়াগ্রামটাকে ভালো করে বুঝি, ব্যাপারটা কি হচ্ছে। দেখো না, একটা মেসেজ রয়েছে, এই মেসেজটা যেটা এম, সেটাকে প্রথমে আমি একটা হ্যাশ ফাংশনে ইউজ করছি। এখানে তোমাদের প্রশ্ন থাকবে স্যার কি কি হ্যাশ ফাংশন ইউজ করতে পারো, একই রকম ব্যাপার, তোমরা আগের মতন SHA 1 ইউজ করতে পারো, বা তোমরা SHA যেটা 512, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে যে হ্যাশ ভ্যালুটা এসছে, এই হ্যাশ ভ্যালুটা একটা সিগনেচার নামক একটি অ্যালগরিদমে কিন্তু আমরা পাঠাচ্ছি। এটাই ইম্পর্টেন্ট, এটাই আমরা দেখবো যে সিগনেচার অ্যালগরিদমটার মধ্যে অ্যাকচুয়ালি কি কাজ হয়, কি প্রসেসিং হয়, সেটা আমরা কনসেপ্টটা দেখবো। তো সিগনেচার অ্যালগরিদম অ্যাজ দ্য ইনপুট কি কি নিচ্ছে, এই হ্যাশ ভ্যালুটা নিচ্ছে, যেটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ বিটের হ্যাশ ভ্যালু। কে বলে একটা কনস্ট্যান্ট টার্ম, বা এটাকে আমরা বলতে পারি র্যান্ডম নাম্বার। কি বললাম, কে ইজ আ র্যান্ডম নাম্বার, যে কোনো র্যান্ডম নাম্বার কে, যেটাকে আমরা পরবর্তীকালে ডিটেলসে দেখবো কে কিভাবে সিলেক্ট করো, কি বৃত্তান্ত, যে কোনো র্যান্ডম নাম্বার আমরা কিন্তু কে হিসাবে তাকে প্রোভাইড করছি এই সিগনেচার অ্যালগরিদমের মধ্যে। আর কি কি প্রোভাইড করছি দেখো, জিটা কি জিনিস জানি না, PR অফ, এটা তো বুঝতে পারছি, প্রাইভেট কি অফ এ, যেটা তো নর্মালি আমরা এর আগের আরএসএ অ্যাপ্রোচেও দেখেছি। বাট জিটা কি, জিটাকে বলা হয় হচ্ছে গ্লোবাল এলিমেন্টস বা গ্লোবাল পাবলিক কি কম্পোনেন্টস, দুটোই তোমরা বলতে পারো। তাহলে বুঝতে পারলাম, তাহলে আমাদের এই সিগনেচার অ্যালগরিদম কি কি জিনিস নিচ্ছে। সিগনেচার অ্যালগরিদম তোমার নিচ্ছে হচ্ছে H, যেটা কিনা হ্যাশ,
ভ্যালু বলতে পারো বা হ্যাশ আউটপুট, হ্যাশ ফাংশনের আউটপুট। জি যেটা কিনা গ্লোবাল এলিমেন্ট বা গ্লোবাল পাবলিক কি কম্পোনেন্ট, আমরা ডিটেলসে দেখবো কি করে আমরা এই জিটাকে ক্যালকুলেট করবো, সেগুলো সব জানবো। কে হচ্ছে একটা র্যান্ডম নাম্বার, আর হচ্ছে আমাদের পি আর অফ এ মানে প্রাইভেট কি অফ সেন্ডার কিন্তু আমরা নিচ্ছে। আর সিগনেচার অ্যালগরিদম অ্যাজ আ রেজাল্ট দুটো জিনিস দেয়, একটা হচ্ছে এস কমা আর, এটা হচ্ছে সিগনেচার, তুমি বলতে পারো সিগনেচার কম্পোনেন্ট। সিগনেচার কম্পোনেন্ট কি দিচ্ছে, এস কমা আর। এই যে এস কমা আরটা আমরা মেসেজের মধ্যে অ্যাপেন্ড করবো, দেখতে পাচ্ছ এই যে এটা মেসেজ আর এটা এস আর আর, দুটো আলাদা সেগমেন্ট করেছি, এটাকে জুড়ি নিয়ে আলাদা করে এই দুটোকে আমরা মেসেজের মধ্যে অ্যাপেন্ড করলাম, করে আমরা রিসিভার এন্ডে পাঠিয়ে দিয়েছি। তাহলে একটা কথা ভাবো, সেন্ডার এন্ডে যদি সিগনেচার অ্যালগরিদম কাজ করে, তাহলে রিসিভার এন্ডে ভেরিফাই অ্যালগরিদম কাজ করবে, এটাও কিন্তু আমরা দেখবো। রিসিভার সেন্ডার এন্ডে সিগনেচার অ্যালগরিদমের মধ্যে কি কি জিনিস হয় সেটাও দেখবো, এবং আমরা ভেরিফাই অ্যালগরিদমের মধ্যে কি কি জিনিস হয় সেটাও আমরা এর পরেই কিন্তু একের পর এক কিন্তু দেখতে থাকবো। তো এখানে ভেরিফাই অ্যালগরিদম কি কি ইনপুট নিচ্ছে ভালো করে ছবিটা ক্লিয়ার করে নাও। যেটা আমার এই যে এসটা যে মেসেজের সাথে এসছে, এস আর আর এই দুটো অ্যাজ ইনপুট নিল, আমার মেসেজ থেকে আমি যে কোনো ওই হ্যাশ ফাংশন ইউজ করে, যেটা এসএইচ 1 বা এসএইচ 512 এই হ্যাশ ফাংশন তুমি ব্যবহার করো, করে আমি যে হ্যাশ ভ্যালুটা পেয়েছি এইচ, সেটা ইনপুট নিয়েছে। আর কি ইনপুট নিয়েছে, গ্লোবাল পাবলিক কি এলিমেন্ট, যেটা বললাম গ্লোবাল এলিমেন্ট বা গ্লোবাল পাবলিক কি কম্পোনেন্টসকে অ্যাজ আ ইনপুট নিয়েছে। দেখো এই গ্লোবালটা আমাদের সেন্ডার এন্ডেও ইউজ হবে এবং রিসিভার এন্ডেও ইউজ হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা দেখবো। এবং আমাদের দেখো ভালো করে ভাবো, আমরা যখন এখানে সিগনেচার অ্যালগরিদম কিন্তু কি নিয়েছিল, প্রাইভেট কি অফ সেন্ডারকে নিয়েছিল, তাই জন্য আমাদের রিসিভার সাইডে মানে সেন্ডার সাইডে যখন সিগনেচার অ্যালগরিদম প্রাইভেট কি অফ এ দিয়ে আমাদের সিগনেচার জেনারেট করেছে, সেরকম রিসিভার এন্ডে ভেরিফাই অ্যালগরিদম কিন্তু পাবলিক কি অফ দ্য সেন্ডার বা এ বলতে পারো, কারণ এ কে আমি নাম দিয়েছি বলে তাই এখানে এ লিখছি, তোমরা এখানে সেন্ডার বা রিসিভার বলো, তোমরা জিনিসটাকে বুঝতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের ভেরিফাই অ্যালগরিদম 5টা কিন্তু আমাদের জিনিস ইনপুট নেয়, আর তার বিনিময়ে আউটপুটে ভি নামক একটি ভ্যালু তোমাকে দেয়, যেটা কিনা ফার্দার কম্পেয়ার হবে রিসিভড এই আর এর সাথে। ভালো করে দেখো, রিসিভড যে মেসেজটা এই টোটাল মেসেজটা এসছে তার মধ্যে এস আর আর দুটোই কিন্তু সিগনেচার কম্পোনেন্টস। তো এস আর আর ভেরিফাই অ্যালগরিদমে যাচ্ছে, কোনোভাবে একটা ভেরিফাই অ্যালগরিদম থেকে একটা ভ্যালু জেনারেট হচ্ছে যেটা ভি নামক, সেই ভিটা কম্পেয়ার করা হচ্ছে এই আর এর সাথে, রিসিভড যে আর যেটাকে বলতে পারো সেটার সাথে কম্পেয়ার করা হচ্ছে। একটা কথা আমি প্রথম থেকে ছবিতে বলে দিই, যেখানে যখন আমরা টার্মস ইউজ করব সেন্ডার এন্ডে আমরা এম, এস আর আর আমরা এখানে টার্মটা ইউজ করব, আর রিসিভার এন্ডে ওই এমটাই হয়ে যাবে এম ড্যাশ, আর এসটা হয়ে যাবে এস ড্যাশ, আর আরটা হয়ে যাবে আর ড্যাশ, মানে জাস্ট নামগুলো বোঝার জন্য। মানে সেন্ডার এন্ডে আমরা এম যেটা আমরা পাঠাচ্ছি, এস আর আর এটা আমাদের সিগনেচার অ্যালগরিদম মানে কম্পিউট করে দিয়েছে। যখন এটা পেলাম, রিসিভার এন্ডের নামটা চেঞ্জ করে এম কে এম ড্যাশ বলছি, এস কে এস ড্যাশ বলছি, আর আর কে আর ড্যাশ, তাহলে ফাইনাল ভি কম্পেয়ার হবে কার সাথে, আর ড্যাশের সাথে কম্পেয়ার হবে। এখান থেকে জিনিসগুলোকে আরো ক্লিয়ার করে দিই, তাহলে পি আর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের প্রাইভেট কি অফ সেন্ডার, আর পি ইউ হচ্ছে পাবলিক কি অফ দ্য সেন্ডার। তাহলে আমাদের দুটো অ্যালগরিদমের গল্প আমরা আসলাম, প্লাস কিছু কনস্ট্যান্ট টার্ম আছে, গ্লোবাল কি কম্পোনেন্টস বল পাবলিক কি কম্পোনেন্টস, এইগুলো কিভাবে ক্যালকুলেশন হয় এগুলো স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ কিন্তু আমরা দেখবো, চিন্তার কোনো বিষয় নেই কিন্তু, ঠিক আছে। এখান থেকে দুটো জিনিস আমরা আইডিয়া পেলাম। এটাই অ্যাকচুয়ালি বারবার বলছিলাম ডিজিটাল সিগনেচার অ্যালগরিদম, যেখানে সিগনেচার আমাদের ডিজিটাল সিগনেচার জেনারেট করছে, যেটা নাম হচ্ছে এস আর আর, দুটো হচ্ছে সিগনেচার কম্পোনেন্টস, যেটা আমরা মেসেজের সাথে অ্যাপেন্ড করে আমরা রিসিভারকে পাঠাচ্ছি। রিসিভার এন্ডে একটা ভেরিফাই অ্যালগরিদম চলছে, সেই ভেরিফাই অ্যালগরিদম 5টা জিনিস ইনপুট নিচ্ছে। একটা এস যেটা আমাদের রিসিভ এসছে, রিসিভারের কাছে এসছে কি কি এসছে, এম এসছে যেটা বললাম, এম কে এম ড্যাশ বলছি, এস কে এস ড্যাশ বলছি, আর কে আর ড্যাশ। তাহলে আমাদের এই ভেরিফাই অ্যালগরিদম এখানে এস ড্যাশ নিচ্ছে, আর ড্যাশ নিচ্ছে, ঠিক আছে, দুটো অ্যাজ এ ইনপুট নিচ্ছে। ওপর থেকে তো মেসেজ থেকে তো হ্যাশ ফাংশনে ফেলে হ্যাশ কোড জেনারেট হয়েছে, যেখানে আমরা দেখবো চেক করবো যে অন দ্য ওয়ে এই মেসেজটাকে কেউ কোনো ম্যানিপুলেট করেছে কিনা, ইন্টিগ্রিটি আসার জন্য আমি হ্যাশ ফাংশনে পাঠিয়ে হ্যাশ কোড পেয়েছি। তো ভেরিফাই অ্যালগরিদম এই তিনটে নিজে, তো তার সাথে কি কি নিচ্ছে, আমাদের গ্লোবাল কি যেটা কম্পোনেন্ট আছে প্রাইভেট এই পাবলিক কি কম্পোনেন্টস ওটাকে নিয়েছে অ্যাজ এ ইনপুট, আর হচ্ছে পাবলিক কি অফ দ্য সেন্ডার নিয়ে একটা ভেরিফাই কম্পোনেন্ট বা ভি নামক একটি ভ্যালু জেনারেট করে, যেটা ফার্দার আমাদের এই আর ড্যাশ মানে রিসিভ যে আরটাকে বলা হয় আর ড্যাশের সাথে কম্পেয়ার করে আমরা বুঝছি যে সবকিছু ঠিক আছে কিনা। এই কনসেপ্টটাকেই বলা হয় ডিএসএস অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচে আমরা প্রথমে আমরা গ্লোবাল কি কম্পোনেন্টস কিভাবে সিলেকশন করা হয়, এটা একটা গ্লোবাল কি এলিমেন্টস বলতে পারো, গ্লোবাল এলিমেন্টস এগুলো কিভাবে সিলেক্ট করা হচ্ছে এগুলো সব আমরা দেখবো। তারপর আমরা দেখবো
যে আমাদের সিগনেচার অ্যালগরিদম কি করে কাজ করে, কিভাবে আমাদের কে, যে দেখতে পাচ্ছ র্যান্ডম ভ্যালু যেটা কে আছে, কেটা কিভাবে আমাদের সিলেক্ট করছি এটাকেও আমার জানতে হবে, এবং আমাদের রিসিভার এন্ডে আমাদের ভেরিফাই অ্যালগরিদম কি করে কাজ। দেখো আমরা যদি এই জিটা এখানে জেনে যাই, এই গ্লোবাল কি কম্পোনেন্ট জি, যেটা এই পারেও সেম রিসিভার এন্ডে যেভাবে আমাদের সেন্ডার এন্ডে যেভাবে আমাদের প্রসেসিং করানো হবে, রিসিভার এন্ডে সেম জিনিসটাই হবে। তো এটা সেন্ডারও ব্যবহার করছে, রিসিভারও ব্যবহার করছে, জন্য একদিকে আমরা দেখবো বুঝে যাব। কিন্তু আমাদের সিগনেচার অ্যালগরিদম এবং ভেরিফাই অ্যালগরিদম কিন্তু কিভাবে কাজ করে কিভাবে কম্পারিজন হয়, কিভাবে ভ্যালু জেনারেট করে ভিটা, তার ম্যাথামেটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড বা ম্যাথামেটিক্যাল ফর্মুলাসগুলো যে ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা এরপরেই স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবো। বাট ছবিটাকে ভালো করে ক্লিয়ার করে নাও। যখন এটা আমরা ম্যাথামেটিক্সে ঢুকে যাবো বা অ্যালগরিদমে ঢুকে যাবো, তখন কিন্তু এই ছবিটা যদি মাথায় না থাকে তাহলে বুঝতে পারবে না যে কোথায় কি ইনপুট গুলো এসছে। ভালো করে জিনিসটাকে দেখে নাও যে কোথায় কি ইনপুট গুলো এসছে, সেটা তাহলে তোমরা ডাইরেক্ট ম্যাপিং করতে পারবে, আর কিছুই না। দেখো প্রথমে যখন আমরা গ্লোবাল পাবলিক কি কম্পোনেন্টসটাকে জিতে, যেটা জি বলে আমি টার্ম নিয়েছি, জিটা ক্যালকুলেট করার আগে কিছু আমাকে কনস্ট্যান্ট টার্ম ধরে নিতে হবে। ধরে নাও পি নামক একটি আমি প্রাইম নাম্বার নিলাম, মোস্ট প্রবাবলি এটা লার্জ প্রাইম নাম্বার নাও, তার রেঞ্জ কি হবে সেটা আমি বলবো। তাহলে পি হলো প্রাইম নাম্বার যেটার রেঞ্জ বলতে পারো 2 টু দি পাওয়ার l-1 লেস দেন পি লেস দেন 2 টু দি পাওয়ার l, মানে এর মধ্যে একটা পি এর ভ্যালু তুমি অ্যাজাম্পশন করো। এবার এই এলটা কি যদি ইন্ডিকেট করি, এল কিছুই না, লেন্থ অফ দ্য বিট। তুমি যে বিটে যদি ভাবো লেন্থ অফ দ্য বিট উইচ ইজ আ মাল্টিপল অফ 64, তাহলে বুঝে গেছি আমি পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, তোমাদের ধরতে হবে, এটা কোনো স্পেসিফিক ভ্যালু না, কিন্তু এই প্রাইম নাম্বারের নাম্বারটা লাই কোথায় করবে, 2 টু দি পাওয়ার l-1 থেকে 2 টু দি পাওয়ার l এর মধ্যে যে কোনো একটি নাম্বার অ্যাজ আ পি তুমি চুজ করতে পারো। কি বললাম, ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট হচ্ছে আমাদের কিউ। এই দুটো টার্মস প্রথমেই আমাদের প্রি রিকুইস্ট বলতে পারো বা প্রি কম্পিউটেড বলতে পারো। এই টার্মসগুলো আমাদের কম্পিউট করতে হবে, আমাদের চুজ করতে হবে বা বলতে পারো সিলেক্ট করতে হবে, এটা আমাকে প্রথমেই বললাম। বলছে পি কিউ হচ্ছে কি একটা প্রাইম ডিভাইজার অফ p-1। তো এই গল্পটা কি, p-1 গল্পটা কি? দেখো আমরা এইটুকু জানি যে আমাদের যে কোনো প্রাইম নাম্বারে কোনো ডিভাইজার হয় না, খুব যদি ভুল না বলি ইটসেলফ আর 1 ছাড়া। তাই জন্য আমরা কি করলাম, p-1 এর একটা প্রাইম ডিভাইজার। সাপোজ আমি হাইপোথেটিক্যালি বলছি যে ধরো না পি এর ভ্যালু, যেহেতু পি একটা প্রাইম নাম্বার যার এর মধ্যে লাই করবে, ধরুন আমি ধরলাম যে পি এর ভ্যালুটা আমি 11 ধরেছি, তাহলে আমরা একটা কিউ হচ্ছে একটা প্রাইম ডিভাইজার হবে যে কিনা প্রাইম ডিভাইজার অফ p-1। তাহলে p-1টা কি আগে সেটাকে লিখি। তো পি যদি আমার 11 হয় তাহলে p-1 মানে হচ্ছে আমার 10। তো 10-এর কি কি ডিভাইজার হতে পারে, ডিভাইজার কি কি হতে পারে যাকে রিমাইন্ডার 0 হয়, 2 হতে পারে আর 5 হতে পারে, আর তো কিছু হতে পারে না। 2 বা 5 দুটো হতে পারে যারা কমপ্লিটলি 10 কে ডিভাইড হয়। তাহলে আমরা এখানে প্রাইম ডিভাইজারটা নেবো। দেখো 2 ইজ প্রাইম নাম্বার, 5 ইজ প্রাইম নাম্বার, তুমি যে কোনো দুটোকে নিতে পারো। তাহলে আমি হাইপোথেটিক্যালি ইন সিনারিও, এই সিনারিওর জন্য আমি ধরে নাও কিউ এর ভ্যালুটাকে আমি 5 নিয়েছি। তাহলে বুঝতে পেরেছো? তাহলে কিউ হচ্ছে এটা প্রাইম নাম্বার যে কিনা প্রাইম ডিভাইজার অফ p-1, মানে পি এর ভ্যালু যা ধরেছো তার থেকে 1 মাইনাস করে যে ভ্যালুটা রইলো তাকে ডিভাইড করে এরকম কি কি ডিভাইজার আছে। তো সেই ডিভাইজারের সেটের মধ্যে যদি সেট যদি তৈরি করলাম, দিস ইজ আ সেট, তো 10 কেও ডিভাইড করে যদি খুব ভুল না বলি, তাহলে এটা সেট পেলাম, মানে ডিভাইজারের সেট পেলাম কার, p-1 এ। সেখান থেকে প্রাইম নাম্বার কারা কারা আছে, 2 আছে আর 5 আছে। তো সাপোজ আমরা দুটোই প্রাইম নাম্বার, যে কোনো একটা নাও, তাহলে আমি এখানে ভ্যালু 5 এখানে নিই, যে কোনো একটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পি এবং কিউ দুটো পেয়ে গেছি। এই পি কিউ পেয়ে গেলে তারপরেই আমি গ্লোবাল যেটা জি বলতে পারো, যেটা জি বা গ্লোবাল যেটা কম্পোনেন্ট, যেটা গ্লোবাল কি কম্পোনেন্ট আমি ক্যালকুলেট করবো কিভাবে, দেখো এইভাবে করবো, h টু দি পাওয়ার p-1 ডিভাইডেড বাই কিউ হয়ে গেল, h টু দি পাওয়ার p-1 ডিভাইডেড বাই কিউ মড অফ পি। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলায় কিন্তু আমাদের জি তৈরি হবে, h টু দি পাওয়ার p-1 ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে তোমার পাওয়ার টার্মটা, এটা প্রথমে আগে ক্যালকুলেট হবে। এই টার্মটা ফার্স্ট ক্যালকুলেট হয়ে যাওয়ার পর তারপরে তোমার এইচ এর সাথে পাওয়ার হবে, করার পর আমি মড অফ পি। তোমরা মনে মনে ভাববে স্যার এইচটা কি জিনিস, এইচ হচ্ছে এনি ইন্টিজার। এইচ কিন্তু কোনোভাবে তোমরা ধরবে না যেটা হ্যাশ ফাংশন, ধরবে না যেটা কিনা কোয়া থেকে লাই করছে 1 থেকে শুরু করে আমাদের p-1 এর মধ্যে এইচ কে তোমাকে লাই করাতে হয়। মানে তুমি এমন একটি এইচ এর ভ্যালু চুজ করো, ফের এখানে চুজিং গল্প হয়ে যায়। এই জিনিসটা সবই চুজ করছো তোমরা কি কি চুজ করলে, তোমরা পি চুজ করেছো, তোমরা কিউ চুজ করেছো, তোমরা জি তুমি ক্যালকুলেট করবে। তোমার পি আর কিউ চুজ করার পর, পি দেখো চুজ করলে তুমি কিউটা নর্মালি পেয়ে যাবে, তোমাকে চুজ করার দরকার নেই, তোমাকে একটা বাই ডিফল্ট বাই সাম অ্যাপ্লিকেশন বা বাই সাম ফর্মুলা তুমি কোনোভাবে কিউ পাচ্ছ, কেন কিউ হচ্ছে প্রাইম ডিভাইজার অফ p-1। তো এইভাবে তুমি কিউ পেয়ে গেছো।
তারপর তুমি কি করলে, তুমি এইচ অফ পি মাইনাস ওয়ান মড কিউ করলাম। তো এইটা করে আমি কি করলাম, এইচ এর ভ্যালুটা কি করছি, আমি ফের সিলেক্ট করছি, চুজ করতে হবে তোমাকে এনি ইন্টিজার যেটা কিনা 1 থেকে নিয়ে পি মাইনাস ওয়ান এর মধ্যে লাইক করবে। এইচ হচ্ছে এমন একটি ভ্যালু, এইচ কিন্তু হ্যাশ ফাংশন না, হ্যাশ ফাংশনের যে আউটপুট এইচ ওটা কিন্তু না, বারবার বললাম। এইচ হচ্ছে একটা ইন্টিজার টার্ম বলতে পারো, যে কিনা 1 থেকে পি মাইনাস ওয়ান এর মধ্যে লাইক করে। এই হচ্ছে ফার্স্ট গল্প হয়ে গেল। তার মানে আমি কোনোভাবে জি কিন্তু কোনোভাবে ক্যালকুলেট করে পেয়ে গেছি। এই জি পি কিউ এগুলো কিন্তু গ্লোবাল পাবলিক কম্পোনেন্ট, যেটা রিসিভার জানবে এবং তোমার সেন্ডারও জানবে, দুটো লোকই জানবে, রিসিভার প্লাস সেন্ডার দুজনই কিন্তু এই তিনটে টার্মসের ব্যাপারে, এই এইচ পি কিউ জি, আমি পাশে লিখছি যে পি তারপরে কিউ তারপরে জি তারপরে এইচ, এই গল্পগুলো কিন্তু সেন্ডার উইল অলসো নো, যে সেন্ড করছে সেও জানবে, রিসিভারও কিন্তু জানবে, কিন্তু দুদিকেই কিন্তু এটা কিন্তু ব্যবহার করা হবে। তাহলে প্রথম ফেজ আমাদের কমপ্লিট হয়ে গেল, যেখানে আমরা এই তিনটে টার্ম নিয়ে আমরা কি করলাম, গ্লোবাল কি কম্পোনেন্টস। মেনলি আমরা তো বারবার অ্যালগরিদমে জি এর কথাই বলেছি, তো জি কে করতে গেলে আমাদের পি কিউ আর এইচও লাগছে। তাহলে এগুলো কিভাবে ধরছি আমরা জিনিসটা লিখে দিয়েছি, তোমরা আশা করি বুঝে গেছো। নেক্সট আমাদের এবার আমরা প্রাইভেট কিটাকে আমরা সিলেক্ট করব। নেক্সট ফেজে চলে গেলাম যে প্রাইভেট কি ছাড়া তো হবে না, তো যে ইউজারের বা আমরা বলতে পারি সেন্ডারের প্রাইভেট, দেখো এখানে সব সেন্ডারকে নিয়ে গল্প হবে, সেন্ডারের প্রাইভেট কিটা আমরা কিভাবে আমরা করবো বা বলতে পারো সিলেক্ট কি করে করব, এটাই মেন কথা। এটা আমরা র্যান্ডামলি জেনারেট করব, ঠিক আছে। এই যে সেন্ডারের প্রাইভেট কি, ধরে নাও হাইপোথেটিক্যালি আমি এটার নাম দিলাম এক্স, ঠিক আছে, একটা ভেরিয়েবলে রাখবো, ধরে নাও স্টোর করবো। এক্স হচ্ছে সেই সেন্ডারের প্রাইভেট কি, সেটা কিনা র্যান্ডাম নাম্বার, যে কোনো র্যান্ডাম নাম্বার, যেটা লাইক করছে র্যান্ডাম নাম্বারটা 0 থেকে আমাদের কিউ এর মধ্যে যে কোনো একটি র্যান্ডাম নাম্বার আমরা নিয়ে কিন্তু ইউজার বা সেন্ডারের প্রাইভেট কিটা আমরা তৈরি করলাম। বুঝতে পেরেছো, এটা একটা র্যান্ডাম নাম্বার যেটা কিনা 0 থেকে আমাদের কিউ এর মধ্যে যে কোনো একটি নাম্বার তোমরা ধরতে পারো, সেটাকে বলবো আমরা ইউজারের প্রাইভেট কি বলবো, বা সেন্ডারের প্রাইভেট কি, যে কোনো র্যান্ডাম নাম্বার যেটা 0 থেকে কিউ এর মধ্যে লাই করছে, মানে রেঞ্জের মধ্যে রয়েছে, এরকম যে কোনো একটি নাম্বার তোমরা চুজ করতে পারো। ফের এখানে চুজিং গল্প চলে আসলো, ঠিক আছে। র্যান্ডাম নাম্বার কি করছি, আমরা চুজ করছি বা জেনারেট, র্যান্ডাম আমরা অ্যালগরিদম আছে, সে জেনারেট করে আমাকে দিয়েছে, যেটা কিনা 0 থেকে কিউ এর মধ্যে যে কোনো একটি নাম্বার হতে পারে। এই যেটা আমি চুজ করলাম বা জেনারেট হলো র্যান্ডাম নাম্বার এক্সট্রা, সেখান থেকে আমি কি করব, প্রাইভেট কি তো পেয়ে গেলাম, এবার পাবলিক কি আমরা ক্যালকুলেট করব। তাহলে ইউজার বা সেন্ডারের পাবলিক কি কি করে ক্যালকুলেশন হবে, বাই উইথ দিস এক্স দিয়ে, যেটা আমি চুজ করলাম বা র্যান্ডাম নাম্বার থেকে জেনারেট হলো, সেটা দিয়ে আমরা কি করব, ইউজারের বা সেন্ডারের পাবলিক কি ক্যালকুলেট করব। আমরা কিভাবে করব দেখো, করবো হচ্ছে, ধরুন আমি ধরলাম যে ইউজারের যেটা পাবলিক কি হবে সেটা ওয়াই নাম দিলাম আমি, ঠিক আছে। এখানে এক্স নাম দিয়েছিলাম, এক্স হচ্ছে প্রাইভেট কি, সেটা কিভাবে চুজ করছি, র্যান্ডাম নাম্বার 0 থেকে কিউ এর যে কোনো একটি নাম্বার আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এই যে ওয়াইটা হচ্ছে আমাদের ইউজার বা সেন্ডারের পাবলিক কি, যেটা আমরা ক্যালকুলেট করব। কি করে করব, g⁴x mod of p। তাহলে বুঝতে পারলাম এই ফর্মুলা দিয়ে আমরা ইউজার বা সেন্ডারের পাবলিক কিটা আমরা ক্যালকুলেট করলাম। তাহলে র্যান্ডাম নাম্বার দিয়ে আমরা প্রাইভেট কি পেলাম, যেটা কিনা 0 থেকে কিউ এর মধ্যে লাই করবে, আর সেই প্রাইভেট কি দিয়ে আমরা কি করলাম, আমরা পাবলিক কি ক্যালকুলেট করলাম। ফর্মুলা হচ্ছে জি, যেটা অলরেডি গ্লোবাল কম্পোনেন্টস এর মধ্যে উপরে আমরা ক্যালকুলেট করে পেয়ে গেছি, জানো, দেখতে পাচ্ছ জি এর ভ্যালুটা, জি হচ্ছে, দেখতে পাচ্ছ জি হচ্ছে h⁻p−1 ডিভাইডেড বাই কিউ মড অফ পি, যেটা অলরেডি আপনাদের কাছে জানি আমরা, ঠিক আছে। এইচ এর ভ্যালু 1 থেকে p−1 এর মধ্যে যে কোনো একটি ভ্যালু লাই করবে, হয়ে গেল। তাহলে আমরা এই ফেজে গিয়ে দাঁড়িয়ে আমরা পাবলিক কি, প্রাইভেট কি, গ্লোবাল কম্পোনেন্টস এইগুলো পেয়ে গেছি। এবার কিন্তু ছবিটা একটা গল্প ছিল, ভালো করে দেখো, আমি বললাম ছবিটায় নিয়ে যাই। এই দেখো ছবিটায় এখানে কে নামক একটি গল্প ছিল, কে হচ্ছে ইনি র্যান্ডাম নাম্বার, তো এটাকে তারা সিলেকশন করতে হবে। কেউ হচ্ছে একটা র্যান্ডাম নাম্বার যেটা কিনা সিলেক্ট, দেখো আমরা কি কি পেয়ে গেছি, দেখো জি হয়ে গেল, পি অফ আর এ পেয়ে গেছি, এখানেও আমরা পি অফ মানে পাবলিক কি অফ সেন্ডার বা প্রাইভেট কি দুটো আমরা অলরেডি পেয়ে গেছি। এবার আমাদের কেটাকে নিয়ে মেন মাথা ব্যথা থাকবে, কেটা কি করে পাবো। তাহলে কে কি করে পাচ্ছি দেখে নাও। কে হচ্ছে এনি ইন্টিজার যেটা 0 থেকে কিউ এর মধ্যে লাই করে, এটাও তোমরা সিক্রেট নাম্বার বলতে, এনি সিক্রেট নাম্বার বলতে পারো, বা এনি ইন্টিজার যেটা কিনা সিক্রেট, যেটা কিনা অলরেডি শুধু সেন্ডারই জানবে আর কেউ জানবে না, এটাকে বলা হয় সিক্রেট নাম্বার, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, যেটা তোমার সেই 0 থেকে কিউ এর মধ্যে যে কোনো একটি তুমি ভ্যালু চুজ করতে পারো বা লাইক করে বলতে পারো। আর এটা কিন্তু একটা সিক্রেট নাম্বার, যেটা কিনা সিগনেচার অ্যালগরিদমকে আমরা প্রোভাইড করি, এটা কিন্তু কোনোভাবে আর কেউ জানবে না, শুধু তোমার জানবে হচ্ছে কে, শুধু তোমার এটা সেন্ডারই জানবে। তাহলে এই পোর্শনে আমাদের
যতগুলো ভেরিয়েবল ছিল আমাদের ডায়াগ্রামে সেগুলো মোটামুটি কিন্তু আমরা তার ফর্মুলা বা কি করে জেনারেট করছি, কার মধ্যে লাইক করছে, এগুলো আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখবো যে সিগনেচার অ্যালগরিদমের মেন কাজ। তো সিগনেচার অ্যালগরিদম কি করে কাজ করে তার দুটো ফর্মুলা আমরা দেখবো, যেটা কিনা আমাদের সিগনেচার অ্যালগরিদম কি কি দিচ্ছিল। আমাদের সিগনেচার অ্যালগরিদম দেয় আর কে দেয় আর এস কে দেয়, খুব ভুল না বললে। ছবিটাও দেখেছি, চলো ছবিটা একবার দেখিয়ে নি। দেখো সিগনেচার অ্যালগরিদম থেকে আমরা কি পেয়েছিলাম, এস আর বা আর, এই দুটো হচ্ছে সিগনেচার কম্পোনেন্ট। তো সিগনেচার অ্যালগরিদম এতগুলো জিনিস নিচ্ছে, যেটা এইচ নিচ্ছে, জি নিচ্ছে, প্রাইভেট কি অফ সেন্ডার নিচ্ছে, আর কে নিচ্ছে র্যান্ডম নাম্বার, আর দিচ্ছে কি এস আর আর। সেটা কিভাবে দেয় তার ফর্মুলাটা তলায় দেখবো আমরা। তো ফর্মুলা হচ্ছে আর এর যে ফর্মুলাটা হচ্ছে জি টু দি পাওয়ার কে, কে তো জানো আমরা অলরেডি এনি ইন্টিজার সিক্রেট নাম্বার 0 থেকে কিউর মধ্যে লাই করছে, জি টু দি পাওয়ার কে মড অফ পি, আর এর যে ভ্যালুটা পেলাম সেটাকে ফের মড করব কি দিয়ে, কিউ দিয়ে। তাহলে কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখো, সব ফর্মুলা, সব ম্যাথমেটিক্স, কিচ্ছু নেই এখানে, জাস্ট ম্যাথস করে যাচ্ছ, সিম্পল হয়ে গেল। এবার এখানে এস এর ভ্যালু কি করে পাবো, দেখতে পারো, দেখো করছে যে কেটা পেয়েছিলাম, কে এর ইনভার্স বার করবো, সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অলরেডি কিন্তু কনসেপ্টগুলো বলেছি, কে এর ইনভার্স বার করব করে এবার এর সাথে আর কি নিচ্ছে, মাল্টিপ্লাই করছি, সিম্পল মাল্টিপ্লাই সিম্বল দিলাম, মাল্টিপ্লাই করছি কার সাথে, এইচ অফ এম, যে হ্যাশ কোডটা পেয়েছিলাম। এখানে হ্যাশ কোড তো ইনপুটে ঢুকেছিল, দেখো ভালোভাবে বুঝলে বলছিলাম যে এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। দেখো হ্যাশ কোডটাও ঢুকেছে, এইচ অফ এম বলতে গেলে কি, দেখো এইচ অফ এম মানে সেই হ্যাশ কোডটার কথা বলছি, এই এইচটার কথা বলছি, গুলিয়ে ফেলে বলে এইচ অফ এম বললাম, ক্লিয়ার হচ্ছে, এটা সেই এইচ এর কথা বললাম। এই হ্যাশ কোডটা আমরা কিন্তু এখানে পাচ্ছি কে ইন্টু এইচ অফ এম প্লাস এক্স ইন্টু আর, বুঝতে পারলে। এক্সটা কি, এক্স হচ্ছে আমাদের, দেখো অলরেডি উপরে জানো এক্স হচ্ছে আমাদের কি, আমাদের প্রাইভেট কি, কিন্তু বুঝতে, দেখো প্রাইভেট কিটাও কাজে লাগছে এখানে। তাহলে আমাদের এস কে জেনারেট করতে গেলে আমাদের হ্যাশ কোডটা লাগছে, কে ইনভার্স লাগছে, আর এক্স হচ্ছে আমাদের প্রাইভেট কিটাও। দেখো তোমাদের প্রশ্ন থাকতো প্রাইভেট কি স্যার কোথায় কাজে লাগবে, দেখো প্রাইভেট কিটাও কাজে লাগছে। আর আরটা কি, আরটা অলরেডি সিগনেচার কম্পোনেন্ট, যেটা এর আগের স্টেপে ক্যালকুলেট, দুটো স্টেপ হয় এখানে, এর আগের স্টেপে অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে। এই টোটালটাকে কি করব আমি, যেটা পাবো এর অ্যান্সারটা টোটালটা করে এর সাথে মড করব আমি কিউ দিয়ে। খুব সিম্পলি বললাম, জিনিসগুলো যদি মনে হয় রিভাইন্ড করে করে দেখো কোনো অসুবিধা নেই, খুব সিম্পল গল্প। তাহলে এস এর ভ্যালু কি করে পেলাম, কে ইনভার্স করলাম, মাল্টিপ্লাই করলাম কি দিয়ে, এই টোটালটা মাল্টিপ্লাই করলাম এর সাথে, এখানে কি কি হলো, এইচ অফ এম মানে মেসেজের যে হ্যাশ ভ্যালুটা তার সাথে যোগ হচ্ছে কি আমাদের প্রাইভেট কি এর সাথে আমাদের উপরে যে আরটা ক্যালকুলেট করে পেয়েছি আর এর গুণফল মাল্টিপ্লাই করে আমরা হ্যাশ কোডের সাথে যোগ করে যেটা পেলাম সেটা কে ইনভার্সের সাথে আমরা, এটা নর্মালি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের কথা বলছে। তো এখানে করে আমরা মড অফ কিউ করে কিন্তু আমরা অ্যান্সার এইভাবে আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। তাহলে আমাদের সিগনেচার অ্যালগরিদম কিন্তু আমাদের কমপ্লিট। তো সিগনেচার অ্যালগরিদমটা করার জন্য তার আগে কি কি প্রি রিকোয়েস্ট হলো, দেখো সেন্ডারের পাবলিক কি ক্যালকুলেট করলাম, ঠিক আছে, কে কে চুজ করলাম, কে যেটা এনি ইন্টিজার ভ্যালু চুজ করলাম, প্রাইভেট কি আমরা র্যান্ডামলি জেনারেট করলাম এক্স এর মধ্যে, এবং আমরা গ্লোবাল কম্পোনেন্টও কিন্তু ক্যালকুলেট করলাম কোনোভাবে, দুটো প্রাইম নাম্বারকে অ্যাজাম্পশন বা ধরে নিয়ে চুজ করে আমরা কিন্তু এই কাজগুলো করলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সাইট কিন্তু কমপ্লিট। এবার আমরা গিয়ে ভেরিফিকেশন অ্যালগরিদমটা আমরা দেখবো। তো ভেরিফাইং অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে, যেটা ভি যেটা আউটপুটে জেনারেট করে, আমরা অলরেডি যদি এখানে একটু দেখি, দেখতে পাচ্ছ এই যে ভিটা, এই যে ভিটা নিয়ে কথা বলবো, এই ভিটা কি করে জেনারেট করে তার ফর্মুলা কি সেটা আমরা এখন দেখবো, দেখলে বুঝতে পারবো। তো ভি কে জেনারেট করার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে তোমাদের জি টু দি পাওয়ার ইউ ওয়ান। এই জিটা কি, তো জিটা গ্লোবাল কি কম্পোনেন্ট, ইউ ওয়ানটা জানি না আপাতত, মাল্টিপ্লাই করছি আমাদের ওয়াই টু দি পাওয়ার ইউ টু। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমাদের পাবলিক কি, খুব ভুল না বললে, দেখো আমি ওপরে গিয়ে ফের দেখাবো, চিন্তার বিষয় নেই কোনো জায়গায়। এই দেখো ওয়াইটা কি আমাদের পাবলিক কি, দেখো ওয়াই এর ভ্যালু ওয়াই ইজ ইকুয়াল টু জি টু দি পাওয়ার এক্স মড অফ পি, যেটা অলরেডি পাবলিক কি আমরা জানি। তো জিনিসগুলো আমরা প্যারালালি আমরা দেখছি। তো আমাদের ওয়াই টু ইউ টু জানো না, বাট ওয়াইটা তোমরা জানো, ভালো কথা। এইটার মাল্টিপ্লিকেশন করো, করার পর কি করবে, মড অফ আবার সেই পি করতে হবে, ভালো কথা। হয়ে যাওয়ার পর কি করবে, টোটালটাকে ফের মড করব আমি কিউ দিয়ে, ব্যাস এই হচ্ছে বেসিক গল্প, যে জি টু দি পাওয়ার ইউ ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ইউ টু। জি হচ্ছে গ্লোবাল কি কম্পোনেন্ট, ওটাও ইনপুটে গেছিল, খুব ভুল না বলে। ভেরিফাই অ্যালগরিদম টোটাল আমাদের ভেরিফাই অ্যালগরিদম কিন্তু টোটাল 5টা ইনপুট নেয়, ভালো করে দেখলে বুঝতে হবে। দেখো 5টা ইনপুট নিয়েছে, এস ড্যাশ আর ড্যাশ এইচ জি আর পি ইউ অফ এ, মানে 5টা টোটাল ইনপুট নিয়ে তারপরে ভি জেনারেট করছে। তো ওখানে এক লাইনে একটাই কাজ হচ্ছে, একটা স্টেপে কিন্তু পেয়ে গেলাম আমরা, কিন্তু এখানে ইউ টু আর ইউ ওয়ান কিন্তু আমরা জানি না। এবার ইউ টু ইউ ওয়ানের জানার জন্য আমরা মেন ফর্মুলা লিখবো। ইউ ওয়ানকে পেতে গেলে কি করতে হবে, দেখো হ্যাশ এইচ অফ এম ড্যাশ, আমি বলেছিলাম এমটা কিছুই না, এম ড্যাশটা হচ্ছে রিসিভ অফ
যখন যেটা রিসিভ করেছে রিসিভারের কাছে যে মেসেজটা, সেই মেসেজের উপর তো আমি ফের হ্যাশ অ্যাপ্লাই করেছি। দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে মেসেজটা আমি পেয়েছি, তার উপরে আমি হ্যাশ অ্যাপ্লাই করে যেটা এইচ পেয়েছি, তাহলে এইটাকেই অ্যাকচুয়ালি আমি বলছি এই জায়গাটাই, মানে এই যে এইচটাকে আমি বলতে পারি যে এইচ অফ এম ড্যাশ। ঠিক আছে, মানে এমটা যে রিসিভ, দেখো আমি বলে দিই, রিসিভ কম্পোনেন্টসের মধ্যে এম ড্যাশ নামগুলো পাল্টে গেছে, এম ড্যাশ, এস ড্যাশ আর আর ড্যাশ, আর কিচ্ছু না। তাহলে বুঝতে পারলাম, তাহলে আমাদের এইচ অফ এম ড্যাশের সাথে আমরা কি করছি, সিম্পল ডাব্লু কে মাল্টিপ্লাই করছি। ডাব্লু কি জিনিস তোমরা বলে স্যার ডাব্লুটা তো আপাতত আমরা এই অবধি তো পাইনি। হ্যাঁ, ডাব্লু জানি না কি, ডাব্লু আমরা ক্যালকুলেট করতে হবে, ডাব্লুটাও ক্যালকুলেট করবো, চিন্তা নেই। তো ডাব্লু কি করে পাবো, ডাব্লু পাবো হচ্ছে আমরা সিম্পল এস ড্যাশ ইনভার্স, এস ড্যাশের ইনভার্স মড অফ ইউ। এস ড্যাশটা কি জিনিস, রিসিভ, আমি তো বলে দিয়েছি, যেই এখানে এসটা এসছিল, এই যে এসটা, এই এসটা যখন রিসিভার এন্ডের নাম হয়ে গেছে এস ড্যাশ, তো এস ড্যাশের ইনভার্স, এই যে এই দেখতে পাচ্ছ এস ড্যাশ ইনপুট গেছিল ভেরিফাই অ্যালগরিদমের মধ্যে, এই এস ড্যাশের ইনভার্সটা নিচ্ছি, আর কিচ্ছু না। এস ড্যাশের ইনভার্স নিয়ে কি করছি, মড অফ কিউ করলে আমরা ডাব্লু পেয়ে গেলাম। ভালো কথা। এবার দেখো, ডাব্লু পেয়ে গেলে তো এটা আরামসে ইউ1 পেয়ে যাবো, কোনো ব্যাপার নেই। কিন্তু এবার ইউ2 কি করে পাবো, ইউ2 পাওয়ার জন্য আমাদের যে ফর্মুলাটা হচ্ছে যে আর ড্যাশ, যেটা আমরা রিসিভ মানে সিগনেচার কম্পোনেন্টের মধ্যে আর ড্যাশ রয়েছে, আর ড্যাশ ইনটু ডাব্লু করে আমরা মড করব কিউ দিয়ে। দেখো সিম্পল গল্প। দেখো আর ড্যাশটা কি, দেখো আমি ফের ছবি দেখাবো, এই দেখো রিসিভ কম্পোনেন্ট দেখতে পাচ্ছ, এই ভেরিফাই অ্যালগরিদম তো দুটো জিনিস দিচ্ছে, আর ড্যাশ আর এস ড্যাশ, যে নামটা পাল্টে গেছে, যেটা এসছে আর এসটাকে আমরা ধরছি আর ড্যাশ আর এস ড্যাশ, নামটা চেঞ্জ করে বলছি। ওখানে আমাদের যখন রিসিভার সেন্ডার সাইডে এম এস আর আর বলি, আর রিসিভার সাইডে এম ড্যাশ এস ড্যাশ আর ড্যাশ, আর কিচ্ছু না, এখানে আর কোনো ব্যাপার নেই। তো হয়ে গেল। তো মোটামুটি আমাদের কিন্তু ইউ2ও জেনারেট করবো। দেখো ডাব্লু তো তোমরা জানো অলরেডি, ওপর থেকে জানো। তো এবার যেটা আমরা ভি পেলাম, তা ভি এর সাথে কি কম্পারিজন হবে, তাহলে ভি এর সাথে কম্পারিজন হবে আর ড্যাশে, তাহলেই কিন্তু গল্প শেষ। এটাই বলেছিলাম, ভি এর সাথে কম্পারিজন হবে রিসিভড, যে এই যে কম্পোনেন্টটা দেখো এখান থেকেও আমরা তাই দেখেছিলাম। দেখো এই যে আর ড্যাশটা রিসিভ হয়েছে, সেটা ভি এর সাথে আমাদের কম্পেয়ার হচ্ছে। তো এটাই গল্প। তাহলে আমরা মোটামুটি কিন্তু পুরো জিনিসটা দেখলাম, কি করে আমরা গ্লোবাল কি কম্পোনেন্টকে জেনারেট করতে হবে, খুব ভুল না বললে। গ্লোবাল কি কম্পোনেন্ট জানলাম, কি কি পি কিউ জি মোটামুটি জেনে গেছি, কি করে আমরা প্রাইভেট কি চুজ করবো সেটা বুঝে গেছি, কি করে পাবলিক কি ক্যালকুলেট করবো সেটা বুঝে গেছি, কি করে কে চুজ করবো সেটাও মোটামুটি বুঝে গেলাম, এবং সিগনেচার অ্যালগরিদমের মধ্যে তোমাদের কি করে আরআরএস ক্যালকুলেট হয় তার ফরমেশন ফর্মুলাগুলোও আমরা এখানে পেয়ে গেছি, এবং আমরা ভেরিফাই অ্যালগরিদমে গিয়ে কি করে আমাদের ভেরিফাই হয় সেটাও কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু আমরা এখান থেকে আমরা জাস্ট ফর্মুলাগুলো এখান থেকে দেখে নিয়েছি। তো এটাই অ্যাকচুয়ালি হয়। তো পরীক্ষায় আগে তোমাদের এটাই পুরো লিখে আসতে হবে, যে দুটো পেজ দেখতে পাচ্ছ, এই দুটো পেজ যেভাবে আমি লিখেছি তোমাদের এটাই লিখে আসতে হবে উইথ দ্য ডায়াগ্রাম, তাহলেই পুরো 5 থেকে 6 নম্বরের প্রশ্ন থাকবে। ডিজিটাল সিগনেচার অ্যালগরিদমটা তোমাদের যদি লিখতে দেয়, পুরো এইটুকু লিখলে মোর দ্যান এনাফ, এর থেকে কোনো নাম্বার কাটবে না, আর কিছু করতে হবে না। এখানে কোনোভাবে তোমায় কোনো ভ্যালু দিয়ে কোনো রকম অঙ্ক আসবে না, চিন্তা নেই। আমি কেন কি, তোমরা যখনই আমরা এই কনসেপ্টগুলো তোমরা হ্যাশ ভ্যালু কখনো তোমরা কিন্তু পারবে না, এটা কোনো পসিবল না। কোনো হ্যাশ ভ্যালুকে তোমরা ক্যালকুলেট করে পরীক্ষা খাতায় কোনো নাম্বার নিউমেরিক্যাল কোনো আসবে না। বাট তোমাদের এই পুরো জিনিসটা, এই অ্যালগরিদমটা, এই ফর্মুলাসগুলো তোমাদের কিন্তু এরকমভাবে যেভাবে আমি লিখে দিয়েছি এইভাবে তোমাদের লিখতে হবে। এই নোটসটার লিঙ্কটা আমি এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারাই দেখছো এটা তোরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ছিল কনসেপ্ট অফ ডিজিটাল সিগনেচার। আশা করি কনসেপ্টটা তোমরা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।